আজ তোমার মন কোথায় সহেলি? পরীক্ষা যত এগিয়ে আসছে তত ফাঁকিবাজি বেড়ে যাচ্ছে, তাই না? 28 বছর বয়সী এক যুবক কঠিন গলায় বলল 16 বছর বয়সী এক তরুণীকে। যুবকটির নাম রেহান রায়, ডাকনাম রিহু। বর্তমানে সে একটি সরকারি হাই স্কুলের গণিতের শিক্ষক। নিজের বাড়িতেই বিনা পারিশ্রমিকে কিছু বাচ্চাদের পড়ায়। সামনেই তাদের মাধ্যমিক পরীক্ষা। বাচ্চাগুলোর বাড়ি থেকে পড়ানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছে, নয়তো বাড়িতে রেহান পড়ায় না। তরুণীর নাম সহেলি সেন, ডাকনাম মিঠি। এবছর মাধ্যমিক দেবে। সহেলির জন্মের পরেই নিজের মাকে হারিয়েছে। 2 বছর বয়সে বাবাকেও হারিয়েছে। তখন তাকে আপন করেছিল তার মামা অনিমেষ হালদার। মামা মামির কাছেই মানুষ হয়েছে সহেলি। কি হলো, প্রশ্ন করছি তো? রেহান প্রচণ্ড রাগে চিৎকার করে বলল। আমি তো অঙ্ক বুঝতে পেরেছি স্যার, ভয়ে ভয়ে উত্তর দিল সহেলি। দেখি খাতা নিয়ে উঠে এসো, রেহান চেয়ারে বসেই বলল। সহেলি খাতা নিয়ে উঠে গেলে রেহান কাছে, আর রেহান অবাধ্যতা একদম পছন্দ করে না। এখন যে অঙ্কটা করালাম সেটা কোথায়? সহেলিকে চুপ থাকতে দেখে রেহান বুঝে গেল যে ওই অঙ্কটা ও করেনি। সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে স্কেল তুলে নিয়ে সহেলির হাতে মারল। সহেলির চোখ দুটো চেপে বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। ঘরের বাইরে গিয়ে দাঁড়াবে যতক্ষণ ছুটি না হচ্ছে। খাতা নিয়ে যাও, দাঁড়িয়ে লিখবে। বিনা বাক্য ব্যয়ে সহেলি খাতা নিয়ে বাইরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। রেহান এক নজর সহেলির দিকে তাকিয়ে আবার পড়ানোয় মন দিল। কিছুক্ষণ পর ছুটি হলে সকলেই বাড়ি চলে যায়। কেবল একটি মেয়ে সহেলির জন্য অপেক্ষা করে। হ্যাঁ, এই সেই মেয়ে যাকে দেখে সহেলির মনে হয় এই পৃথিবীতে ওর নিজের বলে একজন আছে, সহেলির একমাত্র বন্ধু রিমা। সহেলির ব্যাগ গোছানো হলে ওরা দুজন বেরিয়ে পড়ে বাড়ি যাবার উদ্দেশ্যে। রেহান দোতলায় ওর স্টাডি রুমে সকলকে পড়ায়, ছেলে মেয়ে মিলিয়ে মোট 8 জন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই রেহানের মা কৃষ্ণাদেবীর গায়ে ধাক্কা লাগে সহেলির। কৃষ্ণাদেবী উপরেই আসছিলেন। ছি, এই পোড়ামুখীর সঙ্গেই ধাক্কা লাগলো। এই সবে স্নান সেরে পুজো দিয়ে এলুম, সবাই তো চলে গেল, তোরা দুজন কি রাজকার্য করছিলি? কৃষ্ণাদেবী ঝেঁঝিয়ে ওঠেন। সহেলি এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটতে চলে গেল। রিমাও ছুটল ওর পেছনে। বাপ মা মরা মেয়ে এদিকে তেজ 16 আনা। কৃষ্ণাদেবী মুখ বেঁকিয়ে বললেন। বাবু, টেবিলে প্রসাদ রাখলাম, খেয়ে নিস, কৃষ্ণাদেবী রেহানের ঘরে দাঁড়িয়ে বললেন। এটা রোজকার নিয়ম। রেহান পড়িয়ে উঠেই নিজের ঘরের বাথরুমে স্নান করতে যায়, আর কৃষ্ণাদেবী ঠাকুরের প্রসাদ ঘরে রেখে যান। রেহান বাথরুম থেকে সম্মতি জানাতেই কৃষ্ণাদেবী নিচে চলে গেলেন ছেলের জন্য খাবার সাজাতে। 2 বছর হলো কৃষ্ণাদেবীর স্বামী অশোকবাবু মারা গেছেন। রেহান যেহেতু ওনাদের একমাত্র সন্তান, তাই এখন এই বাড়িতে মানুষ বলতে শুধুই রেহান আর কৃষ্ণাদেবী। মা ছেলে মিলে এই দোতলা বিলাসবহুল বাড়িকে আগলে রেখেছেন। একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে বসল রেহান। কৃষ্ণাদেবী ছেলেকে খেতে দিয়ে নিজেও খেতে বসে যান। বাবু, ওই মেয়েটা বড্ড অবাধ্য, জেদি, তাই না রে? কৃষ্ণাদেবী বলেন। কোন মেয়েটা? রেহান খেতে খেতেই জিজ্ঞাসা করলো। আরে ওই সহেলি, ভীষণ অবাধ্য, ওই জন্যেই ওর মামি একদম ওকে সহ্য করতে পারে না। কৃষ্ণাদেবী এক রাশ বৃতৃষ্ণা নিয়ে বললেন। তোমাকে ওর হাড়ির খবর কে নিতে বলেছে? ওকে ওর বাড়ির লোক ঘৃণা করে না ভালোবাসে তাতে তোমার মাথা ঘামানোর দরকার নেই, ক্ষুব্ধ হয়ে বলল রেহান। রেহান একদম পছন্দ করে না কারোর পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করা। কৃষ্ণাদেবী যথেষ্ট বিরক্ত হন ছেলের এমন আচরণে। তোকে তো বলেছি পড়াচ্ছিস পড়া, কিন্তু ওই মেয়েকে পড়ানোর দরকার নেই। তাছাড়া আমি হাড়ির খবর কি করে নেব? ওদের বাড়ি অনেকটাই দূরে। ওর মামি প্রথম যখন এসেছিল সেদিন নিজেই বলেছিল আমাকে, আমি একজন টিচার, শিক্ষা দেওয়াটাই আমার ধর্ম,
আমার ধর্মের জায়গায় কে অনাথ কে পরিবারহীন এসব বিচার আমি করব না। কথাটা শেষ করেই কৃষ্ণাদেবীকে বিদায় জানিয়ে চলে গেল রেহান। রেহান যে স্কুলের শিক্ষক ওই স্কুলেই সহেলিরা পড়ে। রেহান সব সময় একটা গাম্ভীর্য নিয়ে থাকে। স্কুলের অনেক মেয়েরই ক্রাশ আছে রেহানের উপর, বিশেষ করে যারা 11-12-এর মেয়ে, তারা তো সরাসরি প্রপোজ পর্যন্ত করেছে। তবে রেহানের যা মেজাজ, তাতে আর কেউ এগোনোর সাহস পায় না। কিরে সহেলি, মন মরা হয়ে বসে আছিস কেন? রিমা বলল। কিছু না রে, তুই স্যারের দেওয়া অঙ্কগুলো সব পেরেছিস? সহেলি কাতর কণ্ঠে বলল। হ্যাঁ, আমাকে একটু বুঝিয়ে দিবি? সহেলির কথা শেষ হতেই রেহান ক্লাসে ঢুকলো, তাই সহেলি পরে দেখিয়ে দিতে বলে ক্লাসে মন দিল। রেহান আগের দিনের পড়া নিয়ে আলোচনা করতে করতেই ক্লাস শুরু করলো। সহেলি সব সময় রেহানের দিকে তাকিয়ে থাকে। অনেকবার বকাও খেতে হয়েছে অন্যমনস্কতার জন্য। তাছাড়া রেহানের বিরক্ত লাগে সহেলির একভাবে তাকিয়ে থাকার জন্য। আজ সহেলি মাথা নিচু করে খাতার দিকেই তাকিয়ে বসে আছে। রেহান কিছু অঙ্ক করানোর পর স্টুডেন্টদের কিছু অঙ্ক ক্লাসেই করতে দিল। চেয়ার ছেড়ে উঠে এসে প্রতিটি বেঞ্চের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে নজর রাখল। সহেলি ও রিমা প্রতিদিন লাস্ট বেঞ্চেই বসে। রেহান লাস্ট বেঞ্চের সামনে এসে দাঁড়াতেই ভয়ে সহেলির বুক কাঁপতে লাগলো। রেহান সহেলির খাতায় চোখ বুলিয়ে দেখল। ক্লাস শেষ হয়ে যেতেই রেহান কিছু হোমওয়ার্ক দিয়ে বেরিয়ে গেল। এই যে নবাব নন্দিনী, সারাদিন শুয়ে বসে থাকবে আর আমি কাজ করে মরবো, তাই না? বাসনগুলো মেজে আমাকে উদ্ধার করো, কর্কশ গলায় বললেন সহেলির মামি সুবর্ণা দেবী। সহেলির মামার বাড়ির অবস্থা মোটামুটি ভালোই। সহেলির মামা দীর্ঘদিন ধরেই একটা কারখানায় কাজ করে চলেছেন, ওই টাকাতেই গোটা সংসার চলে। কলতলায় বসে বাসন মাজছিল সহেলি। তখনই ওর মামা মামির একমাত্র কন্যা সন্তান প্রীতি কলতলায় এসে দাঁড়ালো। দিভাই দেখো ছবিটা কেমন হয়েছে। প্রীতি ও সহেলির খুব ভালো সম্পর্ক। প্রীতি ক্লাস 5-এ পড়ে, খুব ভালো ছবিও আঁকে। বাহ, খুব ভালো হয়েছে মুনু, তুই এখন ঘরে যা। সহেলির কথা শুনে প্রীতি ঘরে চলে গেল। প্রীতি সহেলিকে খুব মেনে চলে। বলি কত সময় লাগাবি, তাড়াতাড়ি কর, আবার এক্ষুনি তো পড়তে চলে যাবি। হ্যাঁ মামি, হয়েই এসেছে। সহেলি ও রিমা অন্য কোথাও পড়তে যায় না বলে দুবেলাই রেহানের কাছে পড়তে যায়। সব বিষয়ই রেহানের কাছে পড়ে, তবে বাকিরা শুধু সায়েন্স পড়ে, সকালেই পড়ে। আজকেও নিয়মিত পড়তে গেল। সহেলি ও রিমা অনেকক্ষণ ধরে বসে আছে, তবে এখনও রেহান আসেনি। ওরা নিজেরাই বই খুলে পড়ছিল। এমন সময় রেহানের মা এলো। সহেলি ও রিমা মুখ তুলে তাকালো। কৃষ্ণাদেবী চেয়ারে বসতে বললেন যে তোদের জ্বালায় ছেলেটার আমার একটু ঘুম হয় না, স্কুল থেকে ফিরে যে একটু রেস্ট নেবে তারও উপায় নেই। সন্ধ্যা হতেই তোরা হাজির, চারিদিকে এত মাস্টার, তোদের কি চোখে পড়ে না রে? মা, কি করছো তুমি এখানে? দরজার বাইরে থেকেই চিৎকার করে উঠল রেহান। আমি আর কি এদের সাথে একটু গল্প করছিল, জোরপূর্বক হাসি ফুটিয়ে বললেন কৃষ্ণাদেবী। এখন যাও, পড়াবো আমি। কৃষ্ণাদেবী চলে যেতেই রেহান চেয়ারে বসল। রেহান বাইরে থেকেই শুনেছে ওর মা কি বলেছে, এই জন্যই কৃষ্ণাদেবীর উপর রাগ হয় রেহানের। সহেলি ও রিমা মাথা নিচু করে বসে আছে। পড়া ধরবো, তৈরি তো সব? হ্যাঁ স্যার। রেহান পড়া ধরতে শুরু করলো। দুজনেই ভালো পড়া পারল। সহেলি একদমই পড়াশোনা করতো না, কিন্তু ইদানিং ভালোই পড়ে। প্রায় 8টা নাগাদ ছুটি হলো দুজনে। বাড়ি যাওয়ার সময় আবার কৃষ্ণাদেবীর মুখোমুখি হতে হলো। তবে এবার ভয় নেই, কারণ রেহান আছে সাথে। সহেলি ও রিমা দুজনেই হেঁটে পড়তে আসে। বেশ খানিকটা দূরত্ব, তবু ওরা সাইকেল আনে না, হেঁটে আসাই পছন্দ করে। রেহান ওদেরকে রোজ এগিয়ে দিয়ে আসে একটু, আজও তাই এগিয়ে দিতে গেল। রেহান যতক্ষণ থাকে ততক্ষণ দুজনেই চুপচাপ রাস্তা হাঁটে। তারপর রেহান চলে যাওয়ার পর রাজ্যের গল্প সারতে সারতে দুই বান্ধবী বাড়ি ফেরে।